নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। ইন্ডিয়ান রেল হলো ভারতের মেরুদণ্ড। দূরবর্তী ভারতের মধ্যে কোনো জায়গায় যাবার জন্য একমাত্র সস্তা মাধ্যম হলো রেল। কিন্তু বর্তমানে যা রেল দুর্ঘটনা ঘটছে, মানুষ ট্রেনে চাপতেই ভয় পাচ্ছে। আর ট্রেন লেট, তার তো কোনো লিমিটই নেই। কোনো ট্রেন 6 ঘন্টা, 8 ঘন্টা, 12 ঘন্টা পর্যন্ত লেট। এবার 3 ঘন্টার বেশি ট্রেন লেট হলেই আপনি পেয়ে যাবেন রেলের তরফ থেকে টাকা। কীভাবে পাবেন, কত টাকা পাবেন, তা সম্পূর্ণ বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিও থেকে। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখুন। আশা করি আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে পারবো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে এই ধরনের তথ্যমূলক ভিডিও খুব সহজে আপনার কাছে পৌঁছে যায়। ট্রেন 3 ঘন্টা লেট চললেও এবার ফেরত পাবেন টাকা। অবাক হলেন? জেনে নিন পদ্ধতি। বাংলা হান্ডেস্কের একটি প্রতিবেদন অনুযায়ী ভারতীয় রেল দেশের পরিবহন ব্যবস্থার অবিচ্ছেদ্য অঙ্গ। আমাদের দেশের অধিকাংশ মানুষ যাতায়াতের মাধ্যম হিসেবে বেছে নেন রেলকে। যত সময় যাচ্ছে ততই বেশি তার বিস্তার লাভ করছে ভারতীয় রেলের শাখা। তবে সময়ের সাথে ভারতীয় রেলের বিরুদ্ধে যাত্রীদের অভিযোগও কম নয়। চলুন কী সেই অভিযোগ জেনে নিই। ভারতীয় রেলের বিশেষ ব্যবস্থা। সাম্প্রতিক অতীতে ঘটে গেছে একাধিক ট্রেন দুর্ঘটনা। এছাড়াও প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেই মাঝে মধ্যে ট্রেন চলছে লেটে। কোনো ট্রেন 3 থেকে 5 ঘন্টা, আবার কোনো ট্রেন 10 ঘন্টা পর্যন্ত দেরিতে চলছে। এই অবস্থায় অনেক যাত্রী রয়েছেন যারা নিজেদের টাকা ফেরত চাইছেন। তবে এই টাকা ফেরত পেতে গেলে মানতে হয় কিছু নিয়ম। কিভাবে পাবেন টাকা ফেরত? ভারী বৃষ্টির ফলে স্টেশনে জমে গেছে জল। এই অবস্থায় বেশ কিছু ট্রেন 3 বা 4 ঘন্টা বেশি দেরিতে চলছে। তবে জানেন, 3 ঘন্টা বেশি দেরিতে যদি কোনো ট্রেন চলে, তাহলে যাত্রীরা রিফান্ডের দাবি করতে পারেন। মনে করুন আপনি একটি ট্রেনের টিকিট কেটেছেন, কিন্তু সেই ট্রেন দেখা যাচ্ছে 3 ঘন্টার বেশি দেরিতে চলছে, তাহলে আপনি অনায়াসে রেলের কাছ থেকে টিকিটের টাকা রিফান্ডের দাবি জানাতে পারেন। তবে মনে রাখবেন, যারা তৎকাল টিকিট কেটেছেন তারা কিন্তু এই সুবিধা পাবেন না। টিকিট ডিপোজিট রিসিপ্ট দাখিল করতে হবে রিফান্ডের টাকা পাওয়ার জন্য। তাছাড়া টিডিআর ফাইল করতে হবে আইআরসিটিসি অফিসিয়াল ওয়েবসাইটে। এছাড়াও টিকিট কাউন্টারে গিয়ে আপনি রিফান্ডের অনুরোধ করতে পারেন। আপনার অনুরোধ মঞ্জুর হলে আপনি 90 দিনের মধ্যে টাকা পেয়ে যাবেন রেলের তরফ থেকে। এছাড়া অনলাইনে টিডিআর ফাইল করার জন্য ভিজিট করতে হবে আইআরসিটি ওয়েবসাইটে। সেখানে লগ ইন অপশানে গিয়ে, সার্ভিস অপশানে গিয়ে ফাইল টিকিট ডিপোজিট টিডিআর অপশানে গিয়ে ক্লিক করতে হবে। মাই ট্রানজ্যাকশান ট্যাবে ক্লিক করুন ফাইল টিডিআরে। সেখান থেকে আপনাকে ক্লেম রিকোয়েস্ট পাঠাতে হবে। এরপর আপনার অনুরোধ মঞ্জুর হলে আপনি পেয়ে যাবেন আপনার টিকিটের টাকা। তো বন্ধুরা, এটা একটা ভালোই সুবিধা, যেটা বলা চলে। কারণ ট্রেন যে পরিমাণ লেট চলছে, আপনি আমার গন্তব্যে যখন পৌঁছানোর সময় তার থেকে 10 ঘন্টা 12 ঘন্টা পরে গিয়ে পৌঁছাচ্ছেন। অর্থাৎ আপনি দাবি অবশ্যই জানাতে পারেন যে কেন আপনি দেরিতে যাচ্ছেন, যেহেতু আপনি সঠিক টাকা পেমেন্ট করছেন, দেরি কিসের। তো এর জন্যই বিশেষ ব্যবস্থা। আপনি যদি চান না আপনার টিকিটের টাকা ফেরত পেতে পারেন, তো এইভাবে আইআরসিটিসি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে পারেন, বা ট্রেনের টিকিট কাউন্টারে গিয়েও আবেদন জানাতে পারেন। তাহলে হয়তো আপনি আপনার টাকা ফেরত পেয়ে যেতে পারেন 90 দিনের মধ্যে, যদি আপনার আবেদন মঞ্জুর করা হয়। তো বন্ধুরা, এই ছিল আপডেট। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।